বিসমিল্লাহির রহমানির রহিম। প্যারেন্টিং। এই আধুনিক যুগে আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব। আমি জামান, নাজমা জামান। আমাদের সন্তানের নির্ভুল জ্ঞানার্জন। রাব্বি জিদনি ইলমা। হে আমার রব, আমার ইলম জ্ঞান বাড়িয়ে দাও। সূরা তোহা, আয়াত নং 114। চ্যাপ্টার 8। বাবা মায়ের জ্ঞান অর্জন করা জরুরি। আমি অনেক জানি, এটা নিজের উন্নতি এবং পারিবারিক শিক্ষার জন্য একটি বড় সমস্যা, বড় বাধা। বিশেষ করে ইসলাম সম্পর্কে যতটুকু জানি তাকেই অনেক জানি বলে মনে করা এবং তর্ক করা। আমরা যেন ভুল না বুঝি, এখানে সবার কথা বলা হচ্ছে না। এটা আমাদের মুসলিম সমাজের একটি সাধারণ চিত্র। আমি সব জানি বা মোটামুটি ভালোই জানি, এই মনোভাব যদি মনের মধ্যে রাখি, তাহলে আমি নিজেই নিজের জ্ঞানের দরজা বন্ধ করে দিলাম। তাই আমাদের মনোভাব এমন হওয়া উচিত যে অন্যরা আমাদের চাইতে বেশি জানে। যেমন একটি প্রোগ্রামে গেলাম, সেখান থেকে সবচেয়ে বেশি উপকৃত হওয়ার উপায় হচ্ছে না জানার ভান করে বসে বসে শিক্ষা গ্রহণ করা, এবং ওই প্রোগ্রামে আমিই সবচেয়ে কম জানি এটা মনের মধ্যে রাখা। তাহলে একসময় দেখা যাবে যে আমি যে সকল বিষয়গুলো জানতাম না তা অনেকখানি জেনে গেছি। আর ওই প্রোগ্রামে যদি আমি নিজেকে জাহির করতে চাই, অর্থাৎ নিজে অনেক জানি, এটা প্রকাশ্যে ব্যস্ত থাকি, তাহলে বেশি দূর এগোতে পারবো না। আবার প্রশ্ন উত্তরের মাধ্যমে অনেক কিছুই জানা যায় এবং পরিষ্কারও হওয়া যায়। কিন্তু প্রশ্ন করার উদ্দেশ্য এমন হওয়া যাবে না যে ঘুরিয়ে ফিরিয়ে আবার আমি আমার পাণ্ডিত্য প্রকাশ করতে চাচ্ছি, অথবা প্রশ্নের উদ্দেশ্য হবে না যে বক্তাকে বা অন্যদেরকে আটকানোর বা নাজেহাল করা। তাই আমাদেরকে সত্যিকার অর্থে জানার জন্য জ্ঞান অর্জন করতে হবে। আমি জানি এই মনে করে বসে থাকলে হবে না। আমাদেরকে সবসময় জানার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। জানার কোনো শেষ নেই। ভুল শিক্ষা হতে সাবধানতা। ইসলামের ওপর বাজারে অনেক বই পাওয়া যায়, যাতে মানুষের মধ্যে আবেগ সৃষ্টির জন্য এমন কথা তুলে ধরা হয়েছে যা সত্যি নয়, যা কোরআন হাদিসের আলোকে গ্রহণযোগ্য নয়। অসত্য দিয়ে মানুষকে সত্যের পথে আহ্বান করা যায় না। তাই সরাসরি কোরআন ও সহি হাদিসের রেফারেন্স ছাড়া কোনো অলি, বুজুর্গ বা মুরব্বির বানানো কেচ্ছা কাহিনী মেনে নেওয়া ঠিক নয়। যুগ পরিবর্তন হয়ে গেছে, মানুষের জ্ঞানের পরিধি বেড়েছে। সহি হাদিস, জাল হাদিস, দুর্বল হাদিসের বই বাজারে পাওয়া যায়, তা যাচাই বাছাই করে আমাদের পড়াশোনা করা উচিত। ইবলিশ শয়তানের পলিসি থেকে সাবধানতা অবলম্বন। ইবলিশ শয়তানের পলিসি হচ্ছে মুসলমানদের কোরআনের সঠিক শিক্ষা হতে দূরে সরিয়ে রাখা, কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝতে না দেওয়া। কারণ আমি যদি কোরআন বুঝি, সে অনুযায়ী আমার জীবন চালাতে থাকি, তাহলে সেখানেই ইবলিশ শয়তানের ব্যর্থতা। তাই শয়তান সুকৌশলে মানুষকে বোকা বানানোর জন্যে বেছে নিয়েছে কোরআনকেই, কিন্তু ভিন্ন ভিন্ন উপায়ে। যেমন খুব সহজে কিভাবে কিছু দোয়া দুরূদ পড়ে জান্নাত লাভ করা যাবে, কোন দোয়া কত হাজার বার পড়লে কি হবে, ইত্যাদি ইত্যাদি। এ ধরনের আমলের কোনো সহি দলিল কোরআন বা হাদিসে নেই। বাজারে এই ধরনের অনেক বই পাওয়া যায়, যেমন মকসুদুল মুমিনিন, বেহেস্তের পথ, নেয়ামুল কোরআন, ফাজায়েলে আমল, আমলে নাজাত, আমালে কোরআন, বেহেস্তি দেওর, সোলেমানি খাবনামা, নুরানি মুজমুয়ানে পাঞ্জেগানা, ওজিফা ইত্যাদি ইত্যাদি। তাই এ ধরনের ভিত্তিহীন বইপত্র, ওজিফা এবং মানুষের বানানো দরুদ থেকে খুব সাবধান থাকতে হবে। ইবলিশ শয়তান আমাদের অনেক প্রকার সওয়াবের লোভ দেখায়, জান্নাতে যাওয়ার সহজ পথ দেখায়। সে বলে, এই দোয়া 40 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই দরুদ এতবার পড়লে 1,00,000 ফিরিস্তা কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবে। এই কথা শুনে আমরা বলি সুবহানাল্লাহ। এর ফজিলত এত! এর মাধ্যমে পক্ষান্তরে গুনাহের প্রতি মানুষের ভয় কমিয়ে দেয়া হচ্ছে, অপরাধের প্রবণতা বেড়ে যাচ্ছে। তখন মানুষ মনে করে 2-5টা গুনাহ করলে কি আর ক্ষতি হবে, অমুক দোয়া পড়লেই তো 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এভাবে শয়তান অসচেতন লোকদেরকে লক্ষ লক্ষ সওয়াবের লোভ দেখিয়ে ইসলামের মূল শিক্ষা হতে দূরে সরিয়ে রাখে। মনে রাখতে হবে, আমি আমার জীবনে ইবাদত মনে করে যা কিছু করব তা অবশ্যই কোরআন অথবা সহিহ হাদিসে থাকতে হবে। কেউ যদি আমাকে কোনো স্পেশাল দোয়া দরুদ
বা কোনো মহাপুণ্যের আমলও শুকিয়ে দেয়, তাহলেও অবশ্যই তার অথেন্টিক দলিল চাইব, অথবা আমি নিজে কোরআন ও সহিহ হাদিস ঘেঁটে তা অবশ্যই যাচাই করে নেব। সন্তানদের সঠিক শব্দ শিক্ষা দেওয়া। আমাদের দেশে কোরআন হাদিসের অনেক সঠিক শব্দ পরিবর্তন করে ফার্সি বা উর্দু হয়ে গেছে, যার মাধ্যমে আসলে আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সঠিকভাবে প্রকাশ পায় না। তাই আমাদের সন্তানদেরকে ছোট বয়স থেকেই ওই ইসলামী শব্দগুলোর সঠিক শিক্ষা দেওয়া উচিত। যাদের সন্তান বড় হয়ে গেছে তাদেরও এই শব্দগুলো সংশোধন করে নেওয়া উচিত। যেমন নামাজ, সালাত, রোজা, সিয়াম, রমজান, রমাদান, বন্দেগি, ইবাদত, বেহেশত, জান্নাত, দোজখ, জাহান্নাম ইত্যাদি। এছাড়া আরও কিছু শব্দ আমাদের মধ্যে খুব প্রচলিত, যার পরিবর্তন প্রয়োজন, এবং এই শব্দগুলো ইসলামী পরিভাষা হিসেবে ব্যবহার করা উচিত নয়। যেমন নাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নাবী বা সাহাবাদের নামের আগে হযরত বলা ঠিক নয়। হযরত শব্দটি আরবি শব্দ নয়, এটি ফার্সি। এর অর্থ মিস্টার। আল্লাহ তার কোরআনে কোথাও কোনো নবীর আগে এই হযরত শব্দটি ব্যবহার করেননি, এবং হাদিসেও কোথাও কোনো নবীর নামের আগে এই হযরত শব্দটি নেই। আসলে হযরত শব্দটি সাধারণত আমাদের এই উপমহাদেশেই ব্যবহার করা হয়। আবার নাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো সাহাবীকে হযরত উপাধি দেননি, এবং কোনো সাহাবী অন্য সাহাবীদেরকেও এই উপাধি দেননি। এছাড়া হাদিসের কোথাও এই শব্দটি নেই। তাই আমাদের কথাবার্তা ও লেখালেখি থেকে এই শব্দটি বাদ দেওয়া উচিত। মহান আল্লাহ তাআলা তার নবীদের ও সাহাবাদের যে মর্যাদা দিয়েছেন সেটুকুই যথেষ্ট। আমরা আবার তাদের নামের আগে অতিরিক্ত কোনো কিছু লাগিয়ে তার মর্যাদা বাড়াতে পারবো না, বরং মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। আরও একটি শব্দ আমাদের মাঝে বহুল প্রচলিত আছে, যা জানার সাথে সাথেই পরিহার করা উচিত, আর তা হচ্ছে নাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুজুর বা হুজুর পাক শব্দ ব্যবহার করা। এই দুটি শব্দও কোরআন ও হাদিসের পরিভাষা নয়। হুজুর মানে হাজির, অর্থাৎ তিনি বেঁচে আছেন বা আমাদের সামনে উপস্থিত আছেন। নাউজুবিল্লাহ। এই শব্দটি মারাত্মক আপত্তিজনক, যার মধ্যে শিরকের গন্ধ রয়েছে। তাই এই শব্দটি আমাদের নিজেদের এবং সন্তানদের ব্যবহার করা ঠিক নয়। এরপর পাক শব্দটি মূলত এসেছে খ্রিস্টানদের থেকে। তারা তাদের নবীদের নামের আগে এবং তাদের ধর্মগ্রন্থের আগে হোলি, পাক শব্দটি ব্যবহার করে থাকে। যেমন হোলি প্রফেট, হোলি জিজাস, হোলি বাইবেল, হোলি বুক ইত্যাদি। তাই এই শব্দটিও আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আগে এবং আমাদের আল কোরআনের আগে ব্যবহার করা ঠিক নয়। এছাড়া আরও একটি শব্দ আমাদের মধ্যে বহুল প্রচলিত, যেমন মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ ইত্যাদি। এই শরীফ শব্দটিও হাদিস বা কোরআনের পরিভাষা নয়। তাই এই নামগুলোর আগে শরীফ শব্দটি ব্যবহার করা ঠিক নয়। যেমন সঠিক শব্দগুলো হচ্ছে আল কোরআন বা কোরআন মাজিদ, মক্কা মুকাররমা, মদিনা মুনওয়ারা। আবার কবরকে মাজার বলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা ঠিক নয়। মাজারও ফার্সি শব্দ। সঠিক ইসলামী পরিভাষা হচ্ছে যে কোনো কবরকে কবর বলা, সে নবীর হোক বা কোনো ওলিয়াউলার হোক বা কোনো বিশিষ্ট ব্যক্তির হোক। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যার নামকরণ করে গেছেন সেই শব্দই ব্যবহার করা উচিত। এতেই প্রকৃত সম্মান বজায় থাকবে। আমরা আমাদের নিজেদের থেকে নাম পরিবর্তন করে বা আরও অতিরিক্ত কিছু লাগিয়ে তার সম্মান বাড়াতে পারবো না। কোরআনের অর্থ ও ব্যাখ্যা সহ বুঝে বুঝে পড়া। আল কোরআন নামক সর্বশেষ কিতাব জীবন পরিচালনার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন। এর পরিপূর্ণ ব্যবহারই প্রকৃত সুফলের নিশ্চয়তা বিধান করে। এর আংশিক অনুসরণ ইহকালীন লাঞ্ছনা ও পরকালীন আযাবের সুসংবাদ প্রদান করে। এ ব্যাপারে আল্লাহ মানুষকে আগেই সতর্ক করে দিয়েছেন, এই বলে যে, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে? জেনে রাখো, তোমাদের মধ্যে যাদেরই এইরূপ আচরণ হবে তাদের এছাড়া আর কি শাস্তি হতে পারে যে তারা পার্থিব জীবনে অপমানিত ও লাঞ্ছিত হতে থাকবে, আর পরকালে তাদেরকে কঠোরতম শাস্তির দিকে নিক্ষেপ করা হবে। তোমরা যা কিছু করো আল্লাহ অবগত আছেন। সূরা আল বাকারা আয়াত নং 85। এ ধরনের সুস্পষ্ট কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও শুধু না জানার কারণে আমরা
ক্রমাগত আল্লাহর কিতাবের প্রতি হাস্যকর আচরণ করেই যাচ্ছি। এই কিতাবকে সবিনা খতম আর সূরা ইয়াসিন পাঠ করার জন্য ব্যবহার করে যাচ্ছি। যে কিতাব আমাদের যাবতীয় আসমানি ও জমিনি সফলতায় শ্রেষ্ঠত্বের মর্যাদায় ভূষিত করতে পারত, সেটির কাজ হতে আমরা শুধু সামান্য সওয়াব আদায়ের জন্য আর মৃত্যুর কুলখানির জন্য ব্যবহার করছি। অথচ এটি বিস্তারিত অর্থসহ পড়ে আমাদের জেনে নেওয়া উচিত কিভাবে আমরা একটি সোনালী সমৃদ্ধশীল জীবন গড়তে পারি, যা আমাদের ইহকাল ও পরকালীন জীবনে সুস্পষ্ট সফলতার গ্যারান্টি দিতে পারে। আল্লাহ তার নাবিকে বলেছিলেন, হে নবী, আমি আপনার ওপর এই কোরআন এজন্য নাজিল করিনি যে আপনি মুসিবতে পড়ে যান। সূরা আত-তাহা আয়াত নং 2। আসুন আমরা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল কোরআন বুঝে পড়ার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর সুন্নাত বিস্তারিত পড়ে জেনে নেই কিভাবে একটি উন্নত, নৈতিকতা সম্পন্ন, সুখী সমৃদ্ধ পরিবার ও সমাজ গড়তে পারি। আল্লাহ আমাদের তার দিনকে পরিপূর্ণভাবে জেনে এর পূর্ণ অনুসরণের তৌফিক দিন। ইহকালীন লাঞ্ছনা ও পরকালীন আযাব হতে পরিত্রাণ দিন। যথেষ্ট পরিমাণ অধ্যয়নের পর সওয়াবের উদ্দেশ্যে বা কোরআনের মর্মবাণী হতে ফয়দা হাসিলের উদ্দেশ্যে কোরআনের প্রতি শ্রদ্ধা, এর মর্যাদা উপলব্ধি করে যদি তেলাওয়াত করতে চাই, তাহলে কোনো দোষ নেই। অসুস্থ হওয়ার পর ডাক্তার যে প্রেসক্রিপশন দেন তা 10,000 বার পড়লেও, অর্থাৎ তিলাওয়াত করলেও কি আমার অসুখ সারবে? মোটেও না। আমাদেরকে ওই ওষুধগুলি কিনে ব্যবহার করতে হবে। তাহলেই কেবল আমি রোগ মুক্তির আশা করতে পারি। আল কোরআন হলো জীবনের সকল সমস্যার প্রেসক্রিপশন। এটি অধ্যয়ন করে, অনুবাদ করে এর শিক্ষা কাজে লাগানোর জন্যই কোরআন পাঠানো হয়েছে। আমি যদি অর্থ ছাড়া কেবল রিডিং পড়ে যাই, তাহলে কোরআন পাঠের মূল উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। তাই আজই অর্থসহ কোরআনের তাফসির সংগ্রহ করি এবং প্রতিদিন 15 মিনিট থেকে 1 ঘন্টা নিয়মিত অধ্যয়ন করি, অর্থাৎ কোরআনের আলোকে জীবন গড়ে তুলি। আমাদের সন্তানের সঠিক আকীদা। আকীদা হলো ইসলামের ভিত্তি ও মূল। আকীদা শব্দটির পরিভাষী অর্থ হলো বিশ্বাসকে মনে এমনভাবে ধারণ করা যাতে এর মাঝে কোনো সন্দেহের অবকাশ না থাকে। কারণ ইসলাম আল্লাহর প্রদত্ত মানুষের জন্য জীবন বিধান। তাই তার জীবন বিধান মানতে হলে সর্বাগ্রে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয়ত, আকীদা হলো আমল কবুল হওয়ার পূর্বশর্ত। কেননা আকীদা যদি বিশুদ্ধ না হয়, তাহলে যাবতীয় কথা ও কাজ আল্লাহর নিকট বাতিল বলে গণ্য হয়। আল্লাহ তাআলা বলেন, কেউ ঈমান, ইসলাম প্রত্যাখ্যান করলে তার কর্ম নিষ্ফল হবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান আয়াত নং 85। তৃতীয়ত, আখিরাতে নাজাত লাভের জন্য আকীদা বিশুদ্ধ হওয়া অত্যাবশ্যক। উপরে উল্লেখিত আয়াত দ্বারা আমরা তাই বুঝতে পারি। চতুর্থ, যুগে যুগে নবী রাসূলগণদের দাওয়াতের মূল বিষয় ছিল আকীদা। প্রত্যেক নবী প্রথমে আকীদার দাওয়াত দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই মক্কায় সর্বপ্রথম আকীদা সংশোধনের জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। মুসলিম মাত্রই ইসলামী আকীদায় বিশ্বাসী হতে হবে। যে ব্যক্তি আল্লাহ ও তার প্রেরিত রসুলে বিশ্বাস স্থাপন করে এবং তার বিধিনিষেধ মেনে চলে, সে মুসলিম, এবং যে এর ব্যতিক্রম করে সে ইসলামের দৃষ্টিতে কাফির বা অবিশ্বাসী। আর মুখে যে ব্যক্তি ইসলামের কথা ঘোষণা করে কিন্তু অন্তরে বিশ্বাস করে না, সে ব্যক্তি হলো মুনাফিক। মুনাফিক কাফির হতেও নিকৃষ্টতম ও মারাত্মক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে এবং তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। সূরা আন-নিসা আয়াত নং 145। মানব জীবনে আকীদার প্রভাব। আকীদা মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ। আকীদা ছাড়া মানব জীবন কল্পনা করা যায় না। আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে তারা যেন কোনো মাজারে না যায়, মাজারের প্রতি ভক্ত প্রদর্শন না করে, মাজারে টাকা পয়সা না দেয়, কোনো কিছুর পাওয়ার জন্য পীর বা অলিওলার কাছে না যায়, কোনো হুজুরকে ক্ষতি বা উপকারের মালিক মনে না করে, কোনো পীর দরবেশ গায়েব জানে এই বিশ্বাস না রাখে, কোথাও গিয়ে পানি পড়া, চাল পড়া না আনে, কোনো পীরের মুরিদ না হয়। এসবই ইসলামী আকীদার অন্তর্ভুক্ত। ইসলামী আকীদা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের প্রকাশিত দ্য ওয়ে ইজ ওয়ান বইটি সংগ্রহ করার অনুরোধ রইল। গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, সিনেমা এবং বাঙালি কালচারের নামে নানা রকম শিরক আমরা
কি কখনো চিন্তা করে দেখেছি যে আমাদের সন্তানদের মনে বাঙালি কালচার আর ফ্যাশনের নামে আল্লাহ বিরোধী বিশ্বাস ঢুকছে? আমরা কি কখনো গভীরভাবে খেয়াল করেছি যে আমি এবং আমার সন্তানেরা কি ধরনের বই বা গল্প উপন্যাস পড়ছি? আর এ ধরনের গল্প উপন্যাস বা কবিতার মাধ্যমে স্লো পয়জনিংয়ে আমরা নানা রকমের শিরকে আক্রান্ত হচ্ছি? আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে আমি এবং আমার সন্তানেরা সাধারণত কী ধরনের গান শুনে থাকি? রবীন্দ্রসঙ্গীত বলি, আর পল্লীগীতি বলি, আর মারফতি বলি, আর দেশাত্মবোধক বলি, আর লালন গীতি বলি, আর ব্যান্ড সঙ্গীত বলি। এ ধরনের গানের অনেক কথাতেই রয়েছে শিরক। মনে রাখতে হবে যে শিরকের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। আমি কি কখনো চিন্তা করে দেখেছি যে আমি এবং পরিবারের সবাই মিলে নিয়মিত কী ধরনের নাটক সিনেমা দেখছি? এ ধরনের নাটক সিনেমা, হিন্দি সিরিয়াল, হিন্দি মুভি আমাদেরকে কোরআনের পথ থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। অনেক হিন্দি মুভির মধ্যেই থাকে হিন্দুদের পূজা, যা আমি দেখছি এবং শিরকের প্রশ্রয় দিচ্ছি। আবার হিন্দি মুভি যখন শুরু হয় তখন দেবদেবীর নামে তা শুরু করা হয়। আসুন একটিবার গভীরভাবে ভেবে দেখি। আমার ঘরে আমি এই টেকনোলজির মাধ্যমে আধুনিক উপায়ে হিন্দুদের মূর্তি পূজার আশ্রয় দিচ্ছি। আজকাল আমাদের সন্তানেরা রক সঙ্গীত খুব ভালোবাসে। আমি কি জানি আজকালকার রক সঙ্গীত, রক মিউজিকের অনেক গায়কেরাই রীতিমতো ইবলিশের, শয়তানের পূজা করে থাকে এবং তাদের গানের কথাগুলো হচ্ছে ওই শয়তানের ইবাদত। যেমন এই ধরনের একটি গানের লাইন, হে আমার প্রভু শয়তান, আমাকে টানতে টানতে হেলে জাহান্নামে নিয়ে যাও। সন্তানের মা বাবা হিসেবে আমি কি একটিবার চিন্তা করে দেখেছি যে আমার সন্তানেরা কী ধরনের গান শুনছে? তাদের কানের মধ্যে যে সারাক্ষণ হেডফোন লাগানো থাকে, তাতে তারা কি শুনছে আর কি অর্জন করছে? সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। লুকমান ছিলেন একজন জ্ঞানী, প্রাজ্ঞ ব্যক্তি। প্রাজ্ঞ হলো জ্ঞানের ন্যায়সঙ্গত প্রয়োগের সর্বোচ্চ স্তর। সূরা লুকমান আল কোরআনের 31 নম্বর সূরা। এই লুকমান কোনো নবী ছিলেন না। মহান আল্লাহ তাকে খুব পছন্দ করতেন, কারণ তিনি জ্ঞান চর্চা করতেন এবং তার সন্তানদেরকে মহান প্রভুর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাই আল্লাহ নিদর্শন স্বরূপ তার নামে একটি সূরা নাজিল করেছেন। বিস্তারিত জানার জন্য সূরা লুকমানের তাফসীর পড়তে পারি এবং আমাদের সন্তানদের সামনে শিক্ষণীয় হিসেবে তুলে ধরতে পারি। সন্তানদের নিকট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরা। সন্তানদের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির সাথে বিস্তারিতভাবে পরিচয় করিয়ে দেই। তিনি যে আল্লাহর নবী ও মানবতার শেষ নবী তা বুঝিয়ে দেই। সন্তানদেরকে বুঝিয়ে বলি তিনি ছিলেন সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী। তিনি ছোটদেরও বন্ধু ছিলেন। ছোটরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতো। তিনিও ছোটদের ভালোবাসতেন। আমার সন্তানকে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানবদরদী ছিলেন। তিনি সর্বোত্তম মানুষ ছিলেন, সফল রাষ্ট্রনায়ক ছিলেন, উত্তম স্বামী ছিলেন, আদর্শ বাবা ছিলেন, আল্লাহর সকল সীমার সংরক্ষণকারী ছিলেন, মানবতাবাদী সেনাপতি ছিলেন। সর্বনিম্ন লক্ষ্যে তিনি যুদ্ধ শেষ করতেন, শত্রুপক্ষের আহত লোকদের সেবা করতেন। নারী, বৃদ্ধ, শিশু, পাদ্রী, ধর্মশালা, ফলবতী গাছ, ফসল ইত্যাদি তিনি যুদ্ধের আওতার বাইরে রাখতেন, অর্থাৎ এদের আক্রমণ করতেন না। এই বিষয়গুলির পেছনে যে ইতিহাস আছে তা গল্প আকারে শুনিয়ে দেই। বলি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ওপর লেখা বই খুবই সহজলভ্য। এসব বই এবং তার জীবনের ওপর ভিত্তি করে তৈরি করা মুভি ও কার্টুন সংগ্রহ করি এবং পরিবারের সকলে মিলে জ্ঞান অর্জনের লক্ষ্যে উপভোগ করি। কিছু প্রশ্ন ও উত্তর। প্রশ্ন: শিশুর জন্মদিন পালন করা যাবে কিনা? অনেকের প্রশ্ন অনেকটা এমন যে কাউকে দাওয়াত দেই না, কোনো অনুষ্ঠান করি না, কেক কাটি না, শুধু বাসায় অল্প কিছু লোক একসাথে হয়েও কি একটু ভালো খাবার রান্না করে বাচ্চার জন্মদিনে খেতে পারবো না? তোর আলহামদুলিল্লাহ, সহি জ্ঞান প্রচারের মাধ্যমে আজকাল অনেক বাবা মারাই জেনে গেছেন যে কারো জন্মদিন পালন করা ইসলামিক দৃষ্টিকোণ হতে জায়েজ নয়, অর্থাৎ ইসলাম জন্মদিন পালন করার অনুমোদন করে না। সমাজে অনেক দিনের দীর্ঘ প্র্যাকটিস চলে আসছে, তা কীভাবে 100% ছেড়ে দেই? তাই কেউ কেউ বিষয়টা একটু ঘুরিয়ে পেঁচিয়ে পালন করতে চান। আসলে
ইসলামের যে কোনো বিষয়ই আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধের সাথে সম্পর্কিত। এখন নির্ভর করে আমি একজন মুসলিম হিসেবে সেই আদেশ নিষেধ আংশিক পালন করব নাকি পুরোপুরি পালন করব। প্রশ্ন, 31st নাইট হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে কিনা? উত্তর, একজন মুসলিম হিসেবে আমি অবশ্যই 31st নাইট হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারবো না এবং কাউকে এটা পালন করার জন্য সাহায্যও করতে পারবো না। প্রশ্ন, মুসলিমরা কি পহেলা বৈশাখ পালন করতে পারবে? উত্তর, না, মুসলিমরা পহেলা বৈশাখ পালন করতে পারবো না, কারণ এটি মুসলিমদের উৎসব নয়। ইসলামের দৃষ্টিতে মুসলিমদের বছরে দুইটি উৎসব, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। তবে বৈশাখী মেলায় গিয়ে ইসলামের দাওয়াতি কাজ করতে পারবে। প্রশ্ন, হিন্দুদের পূজায় আমরা মুসলিমরা যেতে পারবো কিনা আর তাদের প্রসাদ খেতে পারবো কিনা? উত্তর, একজন মুসলিম হিন্দুদের পূজাতে অংশগ্রহণ করতে পারবে না, তাদের পূজার প্রসাদ খেতে পারবে না এবং তাদের পূজার জন্য কোনো প্রকার অনুমোদন বা চাঁদা দিতে পারবে না। তবে তাদের পূজা তারা তাদের মধ্যে করবে, তাতে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না। আর সরকার থেকে নিয়োগপ্রাপ্ত নিরাপত্তা কর্মী বা প্রহরী যদি পূজার অনুষ্ঠান পাহারার কাজে নিযুক্ত থাকেন এবং যদি পুলিশ মুসলিমও হন, তাও তার দায়িত্ব থাকবে যেন উক্ত পূজার অনুষ্ঠানে কেউ নিরাপত্তা বিঘ্ন না করতে পারে। প্রশ্ন, পহেলা এপ্রিলে আমি কি এপ্রিল ফুল পালন করতে পারি? উত্তর, না। আমরা ইতিহাস না জানার কারণে এপ্রিল মাসের 1 তারিখে এপ্রিল ফুল পালন করে থাকি। এখানে ফুল ইংরেজি শব্দ, এর অর্থ বোকা। এই দিনে স্কুল কলেজে ছেলেমেয়েরা এবং শিক্ষক শিক্ষিকারা একজন অপরজনকে নানা উপায়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফান করে থাকে। ইসলামের দৃষ্টিতে এই কাজটি ঠিক নয় এবং এই দিনটিও পালন করা ঠিক না। এপ্রিল মাসের 1 তারিখ বা এপ্রিল ফুল খ্রিস্টান সম্প্রদায়ের কাছে অতি আনন্দের। ঠিক এর বিপরীতে মুসলিম জাতির জন্য এটি শোক ও বেদনার। 1492 সালের এই দিনে খ্রিস্টান বাহিনী নজিরবিহীন প্রতারণার মাধ্যমে 7 লক্ষাধিক মানুষকে স্পেনের গ্রানাডা শহরে বিভিন্ন মসজিদে অবরুদ্ধ করে আগুনে পুড়িয়ে হত্যা করে, যা বিশ্ব মানবতার ইতিহাসে এক হৃদয় বিদারক ও কলঙ্কজনক অধ্যায়। এ বিষয়ে খুব বেশি সিরিয়াস হওয়ার কিছু নেই এবং আমরা যেন এই বিষয় নিয়ে কোনো তর্কে জড়িয়ে না যাই। আমাদের উচিত এর সঠিক ইতিহাস জেনে রাখা এবং এ নিয়ে বাড়াবাড়ি না করা। প্রশ্ন, কেউ যদি আমাকে বলে ম্যারি ক্রিসমাস, আমি উত্তরে কি বলবো? উত্তর, আমি উত্তরে অবশ্যই ম্যারি ক্রিসমাস বা সেম টু ইউ বলতে পারবো না, কারণ আমি যদি এটা বলি তাহলে আমিও তার সাথে একমত প্রকাশ করছি এবং তাদের সাথে সাথে আমিও শিরক করে ফেলছি। আমি হয়তো সৌজন্যতামূলক উত্তরে হ্যাপি হলিডে বা সিজনস গ্রিটিংস বা থ্যাংক ইউ বলতে পারি। প্রশ্ন, কেউ যদি আমাকে পূজায় অথবা ক্রিসমাসের গিফট দিয়ে থাকে তাহলে আমি কি তা গ্রহণ করতে পারি? উত্তর, পূজায় বা ক্রিসমাসের কোনো প্রকার গিফট অবশ্যই নেওয়া যাবে না, সেটা চকলেট হোক বা বাচ্চাদের খেলনা হোক বা ক্যাশ টাকা হোক। আমি যদি নিজের জন্য এটা গ্রহণ করে থাকি তাহলে এখানেও আমি আল্লাহর সাথে শিরক করে ফেলছি। তবে অবশ্যই ভদ্রতা বজায় রেখে আমাকে এটি সুন্দর উপায়ে বের করে নিতে হবে যে আমি কিভাবে এই গিফটটি অ্যাভয়েড করতে পারি। প্রশ্ন, আমরা কি আমাদের অমুসলিম প্রতিবেশী, কলিগ বা বন্ধুদের ঈদে দাওয়াত করে খাওয়াতে পারি? উত্তর, হ্যাঁ, আমরা আমাদের অমুসলিম প্রতিবেশী, কলিগ বা বন্ধুদের ঈদে দাওয়াত দিতে পারি এবং খাওয়াতে পারি। ইসলামের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই, বরং এই ঈদের দাওয়াতের মাধ্যমে তাদেরকে ইসলামেরও দাওয়াত দিতে পারি। প্রশ্ন, আমরা কি আমাদের অমুসলিম প্রতিবেশী, কলিগ বা বন্ধুদের কুরবানি ঈদে কুরবানির মাংস দিতে পারি? উত্তর, হ্যাঁ, আমরা আমাদের অমুসলিম প্রতিবেশী, কলিগ বা বন্ধুদের কুরবানি ঈদে দাওয়াত দিতে পারি এবং কুরবানির মাংস গিফট করতে পারি। এতে ইসলামের দৃষ্টিতে কোনো অসুবিধা নেই, এমনকি তাদের মন জয় করার জন্য জাকাতের টাকাও দেওয়া যাবে। পরামর্শ, বিভিন্ন অকেশনে আমরা এবং আমাদের সন্তানেরা অমুসলিম বন্ধুবান্ধব, কলিগ ও প্রতিবেশীদের গিফট দিতে পারি, যেমন কোরআনের অনুবাদ, ইসলামিক ডিভিডি, আরও কিছু ইসলামিক বই দিয়ে সুন্দর করে র্যাপিং করে প্রেজেন্ট করতে পারি। এটা আমাদের রিলিজিয়াস রাইটস। একজন হিন্দুও
একটি গীতা বা রামায়ণ গিফট দিয়ে আমাকে তাদের ধর্মে দাওয়াত দিতে পারে। এটা তাদের রাইটস, এতে দোষের কিছু নেই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন।